নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটি কী বার বা কী দিন ছিল সেটা তো মনে নেই, তবে এইটুকু মনে ছিল যে এই দিনটা ছিল দশহরার দিন। তো আমার শাশুড়ি মা সকাল সকাল পুজো দিয়েছিলেন, আর তার জন্য এই প্রসাদ। আর এর মধ্যে কলা দিয়ে যে জিনিসটা করা রয়েছে ওটাকে বীর বলে। তো বাড়ির প্রত্যেককে এই প্রসাদটা খেতে হয়। এর মধ্যে ছোট করে কুচি করে লেবু, তারপরে উচ্ছে, আরও কিছু জিনিস বা উপকরণ থাকে। তো এটা নিয়ম আছে খাওয়া। এছাড়াও উনি 7 রকম ফুল দিয়ে একটা জল বানিয়ে রেখেছেন, যেটা আজকে স্নানের পর ওই জলের ছিটে মাথায় দিতে হয়। তো যাই হোক, এখন তো সকাল প্রায় 8টা মতো বাজে। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো সোনা আজকে একটু দেরি করে উঠেছে, তাই সোনার চাটা একটু গরম করে দিয়ে দিলাম। যদি এইভাবে দ্বিতীয়বার গরম করে চা খাওয়াটা ঠিক নয়, কিন্তু ওই যে একটু হালকা করে শুধুমাত্র গরম করে নিয়েছি। এখানে বস, এখানে বস। मेरा चाची मेरे साथ দিয়ে দিচ্ছে। এটা খোল, এটা খোল, খোল বিস্কুটটা খোল। একসাথে গন্ধ হয়ে যাবি? তো কে বলেছে মেরে সাথে? বাবা, হাত ভালো আছে আমার? হ্যাঁ, মামা হাত ভালো আছে? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। ওই ননির জন্য এটা রাখ। এইখানে দেওয়া যাবে না। চ ওদিকে, চ ওদিকে, আয় ওদিকে, চ চল ওই সাইডে, চ আয় 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 আয়, চ 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 চল চল এদিকে, আয় 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 আয়। অনেকটা বড় বাবারে, বিশাল বড়। এটা কাদের? ওই বলাই 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 তাদের বাবা। বলাইটা উচ্চারণ করতে ব ব ব করে দিচ্ছে। ওই তো মিস্ত্রি চলে এসছে। আর একে নেবে, এটা নেবে, নেবে, এটা নেবে। আর আজকে বাড়িতে একটা বিশেষ কাজ হতে চলেছে, তো সেটাই ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। আসলে বিষয়টা কী হয়েছে, অনেক দিন ধরেই একটা পুরনো জলের ট্যাঙ্ক আমার হাজব্যান্ডকে একজন দিয়েছিলেন। তো ওটাই বাড়িতে অনেক দিন ধরেই পড়ে আছে, কিন্তু কিছুতেই মোটরের সঙ্গে ওটা কানেক্ট করা হচ্ছে না। তো জামাইবাবুরও সময় হচ্ছে না, তো ওই কাজটাই আজকে হবে। তাই তো বলছিলে এত লোক লাগবে, এত লোক লাগবে। কার মানে সব কাজেরই একটা কায়দা আছে, নাহলে ওই করা যায় না। বাবুকে দিয়ে দুটো তিনটে করে একটা করে নিতাম। দাদা এই শোনা, কত টাকা দিয়েছো? ওকে বলে দিয়েছো তো? আচ্ছা, সাবধানে একটা সাইড দিয়ে যাবি। কত দিন ধরে হাজব্যান্ডকে আমি এই ট্যাঙ্কিটা লাগানোর কথা বলছি, কারণ যখনই জলের ব্যবহার করছি, ওই মোটরটা চালাচ্ছি, তাতে তো কারেন্টটাও পুড়ছে বলুন। কিন্তু এই ব্ল্যাক স্টোনটা উপরে তোলার জন্য কিছুতেই লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো সেই জন্যই এত দেরি হচ্ছে। পুরনো পুরনো ট্যাঙ্কি বলে না। প্রথম দিকে জামাইবাবু যখন আমাদের ঘরের গাঁথনির কাজ করছিল, তখন অনেকবার বলেছে চলো তোমার জলের ট্যাঙ্কটা বসিয়ে দিই। তখন ওই খুঁটিনাটি কোনো কারণে এটা হচ্ছিলই না। তো যাই হোক, আজকে ফাইনালি এটা হবে। তো এই দেখুন, আমার বাসনপত্র সমস্ত কিছুই পড়ে আছে। আজকে জামাইবাবু হঠাৎ করে এসেছে বলে তাই এই কাজটা আজকে হবে। আর এই স্টোনটা যথেষ্ট ভারী এবং এতটা উপরে তোলাটা সত্যি রিস্কের ব্যাপার। আমার হাজব্যান্ড তো বলছিল যে আবার যখন ঘরের কাজে লোক লাগাবো তখন তাদের দিয়েই, মিস্ত্রিদের দিয়ে তোলাবো, নইলে এর মধ্যে আর হবে না। কিন্তু যাই হোক, জামাইবাবুর একটু কাজের ফাঁকা হয়েছে, মানে একটু হালকা ছিল বলে হঠাৎ করে অনেকদিন বাদেই জামাইবাবু আমার বাড়িতে এসে বললেন যে চলো তোমার ওই কাজটা করে দিই। আর এটা করা দেখতে পাচ্ছেন তো যথেষ্টই রিস্কের কাজ। ঠিকমতো কৌশল না জানলে এই কাজ করা খুবই কঠিন ব্যাপার, তাই না? এই তো কিছুদিন হলো ঘরের কাজ করে উঠলাম, তারপরে তার মধ্যে প্লাস্টার হলো, এখন আবার রঙের কাজ বাকি, এখনও অনেক কাজই বাকি। বাড়িটা তো সম্পূর্ণ কমপ্লিট হয়নি, ধীরে ধীরে একটু একটু করে হচ্ছে। তো আবার পয়সা খরচ করে এটা করবো সত্যি, আর হাজব্যান্ড করতে চাইছিল না। কতগুলো লাগবে? আমি একটা নিয়ে যাবো তো। হ্যাঁ, ইট এই মইটা রেখে এখানে বন্ধ।
এই আস্তে আস্তে, এই বাবা তো খুলেই গেল। আলু সেদ্ধ ভাত, ওটাই করি। আপাতত একটা তো নিয়ে যাই। আর এই কাজটা করতে গেলে 2-3 জন মিস্ত্রি লাগিয়ে যদি কাজটা করা হয় তো অনেকটাই খরচের ব্যাপার। কিন্তু আমার জামাইবাবু যেহেতু চলে এসেছে, তাই আমার হাজব্যান্ড আর জামাইবাবু দুজনে মিলেমিশে যদি এই কাজটা করে তাহলে অল্প খরচাতেই কাজটা মিটে যাবে, বা বলতে পারেন কোনো খরচাই লাগবে না। আর সেই সঙ্গে আমি তো হেল্পারই করার জন্য আছি। আসলে আমাদের মতো অতি নিম্ন মধ্যবিত্ত পরিবারে দিন আনা দিন খাওয়া মানুষগুলো যারা এই যে আমাদের মতো দিনমজুরি করে, তারপরে যে পারিশ্রমিকটুকু পাই সেটা দিয়ে সংসার চালানোর পর একটু একটু করে অর্থ সঞ্চয় করে একটা কোনো কাজ পূরণ করতে গেলে বা কোনো স্বপ্ন পূরণ করতে গেলে সত্যি অনেকটা ধৈর্য ধরতে হয় এবং তার জন্য পরিশ্রম তো করতে হয় বটেই। তাই সেখানে চেষ্টা করি কিভাবে 2টো পয়সা বাঁচিয়ে নিজেরা সেই জায়গাটাতে একটু পরিশ্রম করে কাজটা যাতে করে নিতে পারি, আমাদের স্বপ্নটা যাতে পূরণ করতে পারি। সবসময় আমরা সেটাই চেষ্টা করে থাকি। তো তার জন্য শরীরের দিকেও এক এক সময় তাকাই না। আমি জানি এই কাজগুলো করার পর শরীর খারাপ করবে, ভালো লাগবে না, ঠিকমতো ব্লগও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, সমস্ত কিছু জানি। তবুও এই যে চেষ্টা করি সংসারটাকে বাঁচাবার জন্য, সংসারটাকে ভালোবেসে কত বছর কাটিয়ে দিলাম এইখানে, তাই এর যাতে একটু উন্নতি হয় সেটা আমি চেষ্টা করি। আমি জানি আমার মতো সবাই চেষ্টা করেন যাতে সংসারের উন্নতি হয়। পাশাপাশি আমার হাজব্যান্ড মানুষটিও প্রচণ্ড পরিমাণে ধৈর্যশীল এবং পরিশ্রমী মানুষ। কি অক্লান্ত পরিশ্রমটাই না করে এই সংসারটাকে দাঁড় করাবার জন্য। কখনো টোটো চালায়, কখনো ইলেকট্রিকের কাজ করে, সেটা তো আপনারা দেখতেই পান। আর এই কারণেই আমার ইউটিউবে আসা, যাতে আমি আমার হাজব্যান্ডের পাশে একটু দাঁড়াতে পারি, তাকে একটু সাহায্য করতে পারি। তাহলে চলুন, অনেক তো গল্প হলো, এবার সংসারের কাজকর্মগুলো আস্তে আস্তে সেরে নিই। তো ওরাও তো ওদের কাজ করছে, মাঝে মাঝে গিয়ে আমাকে একটু হেল্প করে দিতে হবে যখনই ডাকবে। তো আমাকে বললো মোটরের কানেকশানটা তো এবার বন্ধ করে দেবো, কারণ ওদিকে কাজ হবে, তাই তোমার যতটা জল লাগবে জল ততটা তুলে নাও তোমার প্রয়োজন মতো। তাই এখানে যতগুলো বালতি ছিল ফাঁকা জায়গা, তার মধ্যে জলে সব ভর্তি করে নিলাম এবং কিছু জামা কাপড় আছে সেগুলো কেচে নেব। আর আমাদের এই মোটরটা একটা সমস্যা কী হচ্ছে বলুন তো, সঙ্গে সঙ্গে কানেকশান দিলে পরে বা সুইচ অন করলে জল আসে না, কিছুক্ষণ পরে আসে, কারণ কোনোভাবে পাইপের মধ্যে হাওয়া ধরে নিয়েছে। তো তাতে কী হয়, একটু জল দিয়ে দিলে পরে তাহলে জলটা তাড়াতাড়ি উঠে আসে। নাহলে অনেক সময় কী হয়, খুব জোরে প্রেশার নিয়ে জল আসার পর এই পাইপের ভেতরে প্রচুর শ্যাওলা আছে, তো কারণ এখন তো পাইপের দিয়েই জলটা পড়ছে, কল টল সব খুলে নেওয়া হয়েছে, তো শ্যাওলাগুলো আগে পড়ে যায়, তারপরে পরিষ্কার জলটা বালতিগুলোতে ধরে নিই। আর এখন সেটাই করছি। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে সকালবেলার সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি। আর এখানে সকলের জন্য খাবারও ব্যবস্থা করে নিয়েছি। তো আজকে সকালের খাবারের জন্য করেছিলাম গরম ভাত, আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ। তো সেটা দিয়েই এখন সকলকে খেতে দেবো। তাই হাজব্যান্ডকে এবং জামাইবাবুকেও ডেকে নিলাম যে এখন কিছুটা সময় ব্রেক দিয়ে আগে সকালের খাবারটা খেয়ে নিন। সত্যি বলতে কি, অনেকটা বেলাও হয়ে গেছে, আমার মনেও নেই, তবে কম বেশি 11টা তো প্রায় মনে হয় বাজেই। তো সোনাকে বললাম চলো ওই ঘরে, এই ঘরটা একটু অগোছালো হয়ে আছে, তো ওর হাতে নুন তেল সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আর লঙ্কা যেগুলো তুমি ধীরে ধীরে ও ঘরে নিয়ে যাও। আর আমি ভাতের হাঁড়ি, প্রেশার কুকার সমস্ত কিছু নিয়ে এলাম, আর থালাটাও নিয়ে এলাম। তো এখানে বসেই সকলে মিলে খাওয়া দাওয়া করবো। আর এখানে খেতে বসে নানা রকমের গল্প গুজব, ইয়ার্কি, আড্ডা, মজা সমস্ত কিছুই চলছে। আর আমার জামাইবাবু মানুষটাও ভীষণ ভালো মনের মানুষ, কারণ আমার বাড়ির যে কোনো কাজে ওনার অবদান অনেকখানি। আমি যখনই ডেকেছি কোনো না কোনো কাজের জন্য, উনি হয়তো একটু সময় পাননি বা পরে এসছেন, কিন্তু আমাকে এসে যথেষ্ট পরিমাণে আমার সাহায্য করেছেন বা এখনও করে থাকেন। তাহলে চলুন বন্ধুরা, চটপট খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ এরপরে দুপুরের রান্নাও আছে, সেটাও সেরে নিতে হবে।
তবে কি বলুন তো, আজকে দুপুরবেলা জামাইবাবু আমাদের বাড়িতে আর খাবেন না, কারণ একটু আগেই ফোন এসেছিল, তো সেইখানে তাকে যেতেই হবে। বিশেষ একটা কাজ পড়ে গেছে, তো কথা দিয়েছে যে আগামীকাল এসে আমাদের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। তো সেদিনকেই ভাবছি একটু চিকেন রান্না করব। তো আজকে যেহেতু জামাইবাবু আর থাকবে না, তাই আমাদের মতো মোটামুটি শর্টকাট কিছু একটা রান্নাবান্না সেরে নেব। এই এখানটা কল কেন? হাওয়া খেলবে না। কে করেছে? জল তো উঠবে। হ্যাঁ, উঠেছে উঠেছে। জোরে বন্ধ এখন। উল্টো লাগিয়েছে নাকি? উঠেছে, জল উঠছে। দেখ বুবু ভাই, ও ভাই। হ্যাঁ, এবার কি যাবে না, দেখো। কলে এসছে কলে। হ্যাঁ, দেখো যাচ্ছে না জল। কি বলছো? ওটা তো বন্ধ হলো। খেলতে পারছি না। শুকনো কাগজ করতে হবে। কাগজ? তো ফাইনালি বন্ধুরা, আমার ঘরের কল থেকেই দেখুন জল পড়ছে, আর এটা দেখে যে কী আনন্দ হচ্ছে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। চলুন বাইরের কলেও যাই। আর এই দেখুন বাইরের কল থেকেও জল পড়ছে, তো এখন অনায়াসেই কল খুললেই জল পড়বে। এরপর দুপুরের খাওয়া দাওয়া সেরে বেশ কিছুটা সময় রেস্ট নিয়েছি। আর আজকে এখন মনে পড়লো যে আজকের দিনটা ছিল রবিবার, কারণ সোনার তো কম্পিউটার আছে। তো হাজব্যান্ড তো পারবে না, কারণ তার একটা বিশেষ কাজ পড়ে গেছে, সেই কারণে সে বেরিয়ে গেছে। তো আমাকেই নিয়ে যেতে হবে। আর এই 5:20 যে শিয়ালদা আছে, ওই ট্রেনটা ধরে এখন সোনাকে নিয়ে যাব কুন্তিঘাটে কম্পিউটার সেন্টারে। আর সোনাকে তো অনেকক্ষণই রেডি করে দিয়েছি, আর সে এখন ক্যামেরা ধরে বসে আছে আমার জন্য। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে যে কোনো স্বপ্ন পূরণ করতে গেলে অনেকখানি লড়াই করতে হয়, তবেই গিয়ে স্বপ্নটা পূরণ হয়। ঘামুচ পকেটে রাখবে ওটা। বাবা চলেও এসছে। চল চল চল। বাবাই আয় বাবাই আয়, দেখি 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 দেখি, ওই দেখো নামবে না। আয় এখন রাত প্রায় 8:30 বাজে। তো সোনাকে কম্পিউটার সেন্টার থেকে বাড়ি নিয়ে চলে এসেছি, আর এবার রাতে রান্নাটাও বসিয়ে দিলাম। তো বাড়িতে এসে আর চা খাইনি, কারণ প্রত্যেক দিন তো সন্ধেবেলা চা খাই, কিন্তু কম্পিউটার সেন্টার থেকে আজকে হাজব্যান্ডই নিয়ে এসেছে। তো আসার পথে আমরা রাস্তাতেই একটু চা খেয়েছিলাম, আর ওই জন্য বাড়িতে এসে আর চা বানাইনি। এখন চটজলদি ভাতটাই বসিয়ে দিলাম, কারণ দুপুরবেলা নামমাত্রই রেস্ট নিয়েছিলাম। এখন শরীর প্রচণ্ড ক্লান্ত লাগছে, তো একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ এইসবই করে নেব, আর এই দিয়ে আজকে রাতের খাবারটা সেরে নিতে হবে। তাহলে এই পর্যন্ত আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা অলরেডি তা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো সাথে একটু পাঁপড়ও ভেজে নিয়েছিলাম। খেতে বস।
সোনাকে আগে খেতে দিয়ে দিলাম, কারণ যেদিন কম্পিউটার থাকে সেদিনকে সোনা দুপুরে ঘুমায় না, তো ঘুমিয়ে গেলে আবার তুলে খাওয়াতে হবে। তাহলে চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।